ইচ্ছে আছে 50 বছর বয়সে রিটায়ারমেন্ট নেব, চাকরি ছেড়ে দেবো, তারপরে পাহাড়ে এসে থাকারই ইচ্ছে আছে। ম্যানুয়ালের ক্ষেত্রে খুব খাড়াই ওঠা মানে জানবেন পাহাড়ে ফার্স্ট গিয়ার, চেষ্টা করবেন গিয়ার দিয়ে গাড়ির স্পিড কন্ট্রোল করতে রাদার দেন ব্রেক দিয়ে, বিশেষ করে নামার সময়। আমি তো প্রমোশনাল কন্টেন্ট তৈরি করি না, করলে তো হয়ে যেত, তাহলে তো থাকা খাওয়া ফ্রি হয়ে যেত। না বুক করে আসতে শিখুন, সাহস করে আসুন পাহাড়ে, না বুক করে আসুন, কিচ্ছু হবে না। আরও একটা নতুন রোড ট্রিপের ভিডিও। আর আজকের ভিডিওটা হচ্ছে কালিম্পং থেকে ফিক্কালেগাঁও। ফিক্কালেগাঁও আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন, এখন এই মুহূর্তে খুব পপুলার একটা অফবিট ডেস্টিনেশন। এবং আমার চ্যানেলে যারা ফলো করেন তারা জানেন যে যদি আপনি নিজের গাড়ি দিয়ে ঘুরতে আসতে পছন্দ করেন তাহলে প্রপার রোড ডিরেকশন এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এবারে বলি, আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে 12 মাইল। 12 মাইলের এই দিকটা হচ্ছে আপনার কালিম্পং। আমরা জাস্ট কালিম্পং থেকে এদিকে এগিয়ে এলাম। এই 12 মাইল জায়গাটা থেকে আপনার ডান দিকে একটা জায়গা চলে যাচ্ছে। ডান দিকে যে রাস্তাটা, আপনি কালিম্পংয়ের দিক থেকে এলেন, ডান দিকে হচ্ছে রেলি। আর যদি এই সোজা দিকটা চলে যান, এই দিকটাতে সোজা হচ্ছে প্রথমে 15 মাইল, তারপরে ফিক্কালেগাঁও, তারপরে রামধুরা, এই সব কটা জায়গা। তাহলে চলুন, আশা করছি রাস্তাটা ফ্যান্টাস্টিক হবে, জার্নিটা এক্সাইটিং হবে, ভিউজ অত্যন্ত সুন্দর হবে যেরকম পাহাড়ে হয়েই থাকে। আর এই জায়গাটার ব্যাপারে একটু বলে দিই, 12 মাইলে আপনারা টুকটাক খাবার দোকান টোকান পাবেন, চা কফি মোমো ইত্যাদি, চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি পেয়ে যাবেন। একটা স্টপ হিসেবে এটাকে ভাবতে পারেন, নাও ভাবতে পারেন। যদি জাস্ট কালিম্পং থেকে স্টার্ট করেন লাগবে না, যদি দূর থেকে আসেন কালিম্পংকে বাইপাস করে বেরিয়ে আসেন 12 মাইলে, তাহলে থামতে পারেন। চলুন গাড়িতে উঠে যাই। আপনারা যারা রেগুলারলি আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে এইবারে পাহাড়ে আসার মূল কারণটাই হচ্ছে জমি কেন না হোমস্টে খুলবো না, একটুখানি নিজের একটা ছোট বাড়ি বানানোর ইচ্ছে আছে, যাতে ইচ্ছে আছে 50 বছর বয়সে রিটায়ারমেন্ট নেব, চাকরি ছেড়ে দেবো, তারপরে পাহাড়ে এসে থাকারই ইচ্ছে আছে। জানি না কী হবে, দেখতে এসেছি, জানতে এসেছি, তাই জন্য ফিক্কালেগাঁওয়ের দিকে যাচ্ছি। ফিক্কালেগাঁও থেকে না রামধুরা, দারাগাঁও সব এক লাইনে পড়ে, তো একটু দেখে নিতে চাই যে ওখানে এইসব জায়গায় কীরকম দাম, কীরকম জমি পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, জলের কি ব্যবস্থা, রাস্তা কেমন, সবই তো দেখতে হবে। সেই গল্প করছি আপনাদের সাথে, রাস্তাটা এনজয় করুন, এনজয় করতে করতে বলছি আপনাদেরকে সবই। আজকের দিনে যেখানে বেশিরভাগ ইউটিউব চ্যানেলই হয় পেইড কন্টেন্ট অথবা প্রমোশনাল ভিডিও তৈরি করছে, আমরা ঠিক করেছি আমরা সেরকম কিচ্ছু করব না। যদি আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের পাশে দাঁড়াতে পারেন। এইটুকুনি কথা দিচ্ছি যে আমাদের ভিডিও থাকবে 100% অনেস্ট এবং জেনুইন, যাতে আপনাকে কখনোই কোথাও গিয়ে ঠকতে না হয়। বারো মাইল থেকে যেরকম আমরা এসেছিলাম যে দিকটাতে, সেই দিকটাতে কিছুটা আসার পরে বাঁদিকে একটা রাস্তা উঠে যাবে, ঠিক আছে? ওই বাঁদিকের রাস্তাটা হচ্ছে আপনার কাফেরগাঁও। দেখবেন ওখানে লেখা আছে ডেলো ইত্যাদি সব লেখা আছে, ডেলো। আর আলগাড়া হচ্ছে সোজা যদি চলে যান, আলগাড়া দিয়ে আপনি পৌঁছে যাবেন হচ্ছে লাভার দিকটাতে, সিলারিগাঁও, ওই সব। এই রাস্তাটাতে যত একটু উঠছি না, রাস্তাটা সরু কিন্তু রাস্তাটা খুব ওয়েল মেনটেন্ড, সুন্দর তো বটেই। আর প্রচুর মেঘ আমি বুঝতে পারছি, মানে যতক্ষণে আমরা ওপরে ফিক্কালেগাঁওতে যাব বা তারপরে যদি আরও এগোবো, ধরুন রামধুরা, দারাগাঁওয়ের দিকে এগোলে আরও প্রচুর মেঘ হবে, আমি যা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ভালো মেঘ আছে, দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে। ফিক্কালেগাঁও কিন্তু আপনার কালিম্পং থেকে একদমই বেশি দূরত্ব নয়, ঠিক আছে? কিন্তু যেটা আছে সেটা হচ্ছে কখনো আপনি এরকম উঠবেন, কখনো নামবেন। যারা মানে অটোমেটিক গাড়ি নিয়ে আসবেন তাদেরকে আমি খুব বেশি কিছু বলবো না,
তার কারণ হচ্ছে যে বিনোদদার যে গাড়িটাতে আমরা আসছি এটা XUV 700 অটোমেটিক ডিজেল একরকম। আমি তো ম্যানুয়াল চালিয়ে বেশি অভ্যস্ত, আমার ভালো লাগে বেশি। ম্যানুয়ালের ক্ষেত্রে খুব খাড়াই ওঠা মানে জানবেন পাহাড়ে ফার্স্ট গিয়ার, খুব এরম ঢাল নিচে নামছেন মানেও ফার্স্ট গিয়ার। চেষ্টা করবেন গিয়ার দিয়ে গাড়ি স্পিড কন্ট্রোল করতে রাদার দেন ব্রেক দিয়ে, বিশেষ করে নামার সময়। তাহলে কী হয়, আপনি থার্ড গিয়ারে দিয়ে দিলেন, হু করে নামছে, আপনি ব্রেক বারবার চাপছেন, ব্রেক প্রচণ্ড গরম হয়ে যাবে, ব্রেক পুড়ে যায়। তো সেইগুলো একটুখানি, আমি জানি না এটা অটোমেটিকের ক্ষেত্রে একটু এটা সমস্যা হয় নিচে নামার সময়, ব্রেক দিয়েই আপনাকে করতে হবে। ম্যানুয়াল হলে ওই গিয়ার দিয়ে কন্ট্রোল করবেন। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয়ত আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। কালিম্পং শহরের একটা সুবিধা কি জানেন, কালিম্পং আমি যা বুঝেছি, কালিম্পং ডিস্ট্রিক্ট এটা প্রচুর অফবিট জায়গা এখন, প্রচুর। মানে এবারে কথা হচ্ছে যে কোনটাকে অ্যাকচুয়ালি অফবিট বলা যায়, কোনটাকে বলা যায় না, সেটাও কিন্তু একটা খুব বড় ইম্পর্ট্যান্ট কথা। মানে হঠাৎ করে একটা জায়গা থেকে একটা জায়গায় আপনি যাচ্ছেন, রাস্তার মাঝখানে 5টা হোমস্টে খুলেছে, সেটাই কি একটা অফবিট ডেস্টিনেশন হতে পারে? না, তার আরও কিছু প্রিরিকুইজিটস আছে। আমার মনে হয় একটা মেন রোডের মাঝখানে হঠাৎ করে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন, মাঝখানে হঠাৎ করে একটা জায়গা পড়ে গেল, 5টা 6টা হোমস্টে মানেই আমার একটা জায়গা হয়ে গেল, এটা আমার ভালো লাগে না। একটা গ্রাম হলো যে গ্রামের একটা গ্রাম্য জীবন আছে, একটা প্রপার সেট আপ আছে, আমার মনে হয় সেরকম জায়গা বেটার। যেটা ছিল ধরুন সিলারিগাঁও এক সময়, এখন তো সিলারিগাঁও ওয়ার্ক আউটেড। আমার চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন, প্রচুর হোমস্টে, মানে প্রচুর হোমস্টে। সেইটার জায়গা আশা করছি ফিক্কালেগাঁওটা একটু অন্যরকম হবে। দেখুন, জমি কেনার ক্ষেত্রে আমাদের কয়েকটা রিকুইজিটস আছে, মানে প্রি রিকুইজিটস বলতে পারেন। প্রি রিকুইজিটস হচ্ছে এরকম যে আপনার রাস্তাটা ঠিকঠাক হতে হবে, মেটাল রোড হতে হবে আর কি, একটু গ্রাম হতে হবে, জলের ব্যবস্থা ঠিকঠাক হতে হবে, এইটাই হবে, নিচটাই হবে। দাঁড়ান এক সেকেন্ড, এই দেখুন এখন প্রায় এই রাস্তাটা না মাঝে মাঝে ডান দিক বাদিক, তো फिक्कालेगांव ऊपर ना नीचे फिक्कालेगांव किस तरफ? कहाँ जाना है आपको? नहीं, हमको बस मतलब फिक्का। रोड पूरा घूमेगा सर, अच्छा, ये इधर से, के नीचे से आइए, अच्छा ओके ओके ऊपर से जाके आ सकते हैं। ওকে, থ্যাংক ইউ। এইটাও একটা খুব বড় শিক্ষা, জানেন তো, যে ওয়েন ইন ডাউট আস্ক দ্য লোকালস। লোকালদেরকে জিজ্ঞেস করলে সবসময় বেটার উত্তর পাবেন। গুগল ম্যাপের ভরসায় যদি আসেন, গুগল কিন্তু পাহাড়ে আমি দেখেছি অনেক সময় না খুব বাজেভাবে ফেল করে, খুব বাজেভাবে। আমাদের একটু ডাউট হচ্ছিল, লোকাল লোক, সেটাই সবচেয়ে ভালো। ফিক্কালেগাঁওতে জানেন তো, আপনাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে আমরা মোটামুটি ফিক্কালেগাঁওতে ঢুকে গেছি। একটা বড় গ্রামটার একদিক দিয়ে এরকম করে রাস্তাটা গিয়ে আরেক দিক দিয়ে বেরোচ্ছে। কিন্তু এবারে কথা হচ্ছে যে এখানে জমি কিনে কাদের লাভ? আমার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এখানে জমি কিনে তার লাভ যে হোমস্টে করবে, ঠিক আছে? কমার্শিয়ালি ইম্পর্টেন্ট হয়ে গেছে জায়গাটা, এখন পপুলারও হয়ে গেছে। রাস্তাঘাট না ঠিক আছে, এমন আমি বলবো না যে রাস্তায় কোনো প্রবলেম আছে সেরকম বা ইত্যাদি। সরু রাস্তা, এখন দেখুন পাহাড় মানে সরু রাস্তা হবে, কিন্তু এখানে গ্রামটা কোথায়? আমি বেশিরভাগ হোমস্টে দেখছি, এটাই ঘুরে বাত নিয়ে হয়ে যাচ্ছে নাকি? আমি গ্রামটা পাচ্ছি না, গ্রাম দেখছি না। এই দেখুন কীরকম দেখবেন, এই দেখুন এরকম সব হোমস্টে, দেখুন পুরো হোমস্টে। এই দেখুন এদিকেও আরেকটা হোমস্টে। পাহাড়ে দেখুন এখন 3 তলা 4 তলা সব হোমস্টে হচ্ছে।
না একটু নেমে দাঁড়াবো সেটাও করতে পারি। আমরা একটু আনকাট রাখছি। দেখুন ভিডিওটা, ওয়ান্ডারলাস্ট ফার্মস্টে, এটা ফার্মস্টে বলুন তো, এরকম একটা বাড়ি ফার্মস্টে। যাই হোক, হয়তো এই সামনের যে চাষের জমিটা আছে তাই জন্য বলছে। তো মধ্যা থিওরি হচ্ছে নিজের বাড়ি করতে গেলে, দেখুন কমার্শিয়াল অ্যাসপেক্ট নিয়ে করতাম তো এরকম জায়গায় ঠিক আছে, কমার্শিয়াল অ্যাসপেক্ট যদি না থাকে, নিজের বাড়ি করব, শখে বুড়ো বয়সে থাকবো, সেটা করতে গেলে একটু তো খুঁতখুঁতে হয়েই যায় ব্যাপারটা। যাই হোক, একটুখানি এগিয়ে আপনাদেরকে কোথাও একটা দাঁড়িয়ে তারপরে শেষ করব। তার আগে কেউ যাবেন না কিন্তু ভিডিওটা ছেড়ে। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেক বারের মতন সেফটি, সিকিউরিটি, এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল ওমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম একটুখানি, আর আমাদের সাথে আরেকজন এসছে, জয়ন্তদা অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে এসছে কলকাতা থেকে। এখানে এসে দেখা হয়ে গেল জয়ন্তদা আমাদের সিওসিডির মেম্বারও। জয়ন্তদা এখানে নাকি আগে এসে ছিল। জয়ন্তদা পুরো কে কার বললেন এটা? আনন্দজিৎ হোমস্টে, বহুত আচ্ছা আদমি হ্যায়। মানে আপনার এখানে হচ্ছে না? এখানে আমি ছিলাম। এই মানুষটা রিটায়ার্ড স্কুলের গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার ছিল। এই জাস্ট এক মাস হলো, আচ্ছা অ্যাসিস্ট্যান্ট টিচার ছিল। তো এই জাস্ট এক মাস আগে রিটায়ার করেছেন। এই মানুষটার মতন আমি মানে ভ্রমণ পাগল মানুষ খুব কম দেখেছি। জমজমাট লোক, ফ্যান্টাস্টিক ছবি টবি তোলেন, বার্ড ফটোগ্রাফি করেন। তো এই হচ্ছে ফিক্কালে গাঁও। প্রচুর হোমস্টে আছে। আমি আপনাদেরকে সত্যি বলবো, আমি তো প্রমোশনাল কন্টেন্ট তৈরি করি না, করলে তো হয়ে যেত, তাহলে তো থাকা খাওয়া ফ্রি হয়ে যেত। আমি আপনাদেরকে সত্যি বলছি, এটা কথাটা আমার বিশ্বাস করুন, না বুক করে আসতে শিখুন, সাহস করে আসুন পাহাড়ে, না বুক করে আসুন। নিশ্চিন্তে এত হোমস্টে খুলে গেছেন এখন সব জায়গায়, মানে আপনি পাবেন। আর যদি কলকাতা থেকে ওই ট্রাভেল এজেন্ট দিয়ে বুক করে আসেন তাহলে হচ্ছে 1500, 1600, 1800। এখন তো একটা ট্রাভেল ব্লগারকে ডেকে নেবে, আপনি আমাকেই অফার করে জানেন 10,000 টাকা, তার সাথে আপনার থাকা খাওয়া সব ফ্রি, কিন্তু আপনাকে বলতে হবে 1600, 1800। সব ফালতু কথা। আপনি এইসব জায়গায় আসবেন 1000 থেকে 1200-তে নিশ্চিন্তে পেয়ে যাবেন ঘর, এবং না বুক করে আসতে শিখুন, সাহস করে চলে আসুন, কিচ্ছু হবে না। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ফিক্কালে গাঁওয়ের রোড ডিরেকশন পেয়ে গেলেন। আমার দেখি এবারে আমরা একটু আমাদের জমি খবরটা নিই, কত কি পড়ে জানতে পারবেন আপনারা সব কিছু। দেখা হচ্ছে তাড়াতাড়ি পরের ভিডিওতে।